আসসালামু আলাইকুম। এটা থাইল্যান্ডের পর্ব ২। তো এখানে আপনারা বারে বারে একই কথা বলতেছি যে লটারি যে ব্যাপারটা, লটারির কাগজগুলো আমি এখানে ছবিটি স্ক্রিনে দিয়ে দিছি। এই ধরনের লটারি আপনার বিভিন্ন আইডি কার্ড, আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট ছবি এগুলো নিয়ে ওরা হুবহু ফর্ম দিব, ফর্ম দিয়ে পূরণ করে হুবহু। আর ওরা এমনভাবে ফোন দিব, ওরা বাংলাদেশ থেকে ফোন দিব ওইখানে থাইল্যান্ডের কোড নাম্বার দিয়ে। বাংলাদেশে একটা চক্র থাকে, থাইল্যান্ডে একটা চক্র থাকে, বাঙালিরাই এই কাজগুলো করে থাকে এবং সাথে থাইল্যান্ডে বিভিন্ন বিদেশি কিছু লোক নিয়ে নেয় সাথে এই কাজগুলো করার জন্য, সুবিধা করার জন্য। তো বিভিন্ন দেশের লোকগুলো নিয়ে বিভিন্ন প্রবাসী এবং বাংলাদেশি বিভিন্ন ধরনের অসহায় লোকগুলো থেকে লাখ লাখ কোটি টাকাগুলো নিয়ে যায়। এই জন্য বারে বারে বলতেছি, এই ধরনের দালাল চক্র থেকে বারে বারে সেফ থাকবেন। কোনো কাজের ধরনের কোনো ভালো বেতনের রেস্টুরেন্ট এই সেই কাজ আছে, পাসপোর্টের কাজ আছে, এগুলো বললে প্রতারণা করবেন না। তো এরপরে যদি থাইল্যান্ডের বিষয় সংক্রান্ত, ট্যুরিস্ট বিষয় সংক্রান্ত, কম্বোডিয়ার ট্যুরিস্ট বিষয় সংক্রান্ত কোনো কিছু তথ্য বা কোনো মতামত জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর ভিডিও সহকারে দিব। আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখানে কিছু এই যে স্টিকার, লটারি ধরনের কী ধরনের লটারি, ভুয়া লটারি এবং ভুয়া ডলার এগুলা শো করতেছি, এগুলা এই ধরনের এগুলো আপনারা দেখাইব। তো এইগুলা খেয়াল রাখবেন, এগুলো থেকে বেঁচে থাকবেন, সবাইকে বলবেন এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।